درود سيدنا حضرت محمد رسول الله صلى الله عليه وسلم और सलाम अल्लाहुम्मा सल्ली अलैहि अल्लाहुम्मा बारिक अलैहि। সম্মানিত মুসলিমবৃন্দ, আমাদের খুতবার বিষয়বস্তু চলছে কোরআনিক ডায়ালগ। আজকের ডায়ালগ সরাসরি আল্লাহ তার রাসূলের সঙ্গে এবং কিছু বান্দার সঙ্গে যে কথোপকথন হয়েছে তারই একটি অংশ। গত জুমায় যে আয়াত পর্যন্ত আলোচনা করেছিলাম তারপরে আজ থেকে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। কোরআনিক ডায়ালগের আজকে অষ্টম পর্ব। বিষয় দুনিয়ার নাজ নিয়ামত সৌন্দর্য, এটা মুমিনদের। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে, হে আমার হাবিব, আপনি বলুন, মান হারামা যিনাতাল্লাহিল্লাতী আখরাজা লিইবাদি, কে হারাম করলো সেই সব সৌন্দর্য মণ্ডিত জিনিস, উপাদেয় খাদ্য, পোশাক, এগুলো কে হারাম করলো যা আমি আমার বান্দাদের জন্য, গোলামদের জন্য সৃষ্টি করেছি পবিত্র রিজিক থেকে। হে রাসূল, আপনি বলে দিন, আপনি বলে দেন, ইয়া আল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়ার জিন্দেগিতে আল্লাহর যত উত্তম পবিত্র খাদ্য এবং বস্ত্র রয়েছে, সৌন্দর্য মণ্ডিত জিনিস যেগুলো রয়েছে, এগুলো হে রাসূল আপনি বলে দেন এইগুলো হলো মুমিনদের জন্য। লিল্লাযীনা আমানু, যারা তাদের জন্য যারা ঈমান এনেছে, ফিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়ার জিন্দেগিতে এটা তাদের জন্য। খালিসাতান ইয়াওমাল কিয়ামা, খাস করে আল্লাহর যাবতীয় পবিত্র নাজ নিয়ামত যা কিছু রয়েছে এগুলো খাস করে কিয়ামতের দিন শুধু মুমিনদের জন্য। কাযালিকা নুফাসসিলুল আয়াত, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন নিদর্শনাবলী বর্ণনা করেন লিকাওমি ইয়ালামুন, জাননিওয়ালা মানুষদের জন্য, আলিম মানুষদের জন্য, জ্ঞানবান মানুষদের জন্য। এগুলো, এই বর্ণনাগুলো আল্লাহ বলছেন এগুলো কোন বেকুব, মূর্খ, অবুঝ লোকের জন্য নয়, এগুলো হলো আলিম লোক, জ্ঞানী লোক, বিজ্ঞ লোকদের জন্য। এই আয়াতের মধ্যে রয়েছে নিদর্শন। নিদর্শন হলো শিক্ষার বিষয়। এইখানে এই কথা শোনার পরে যাদের ভিতরে একটু বুঝ আছে তারা চিন্তা করে, তাদের প্রশ্ন মনের মধ্যে এই মুহূর্তে আসা প্রয়োজন ছিল যে এই দুনিয়ার নাম নিয়ামত, উত্তম জিনিস, উত্তম খাদ্য, উত্তম বস্ত্র, উত্তম বাড়ি, উত্তম ঘর, উত্তম আবাস, এগুলো উত্তম যতগুলো বিষয় রয়েছে, বলেছে লিল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়ার জিন্দেগিতে যারা মুমিন তাদের জন্য, আর কিয়ামতের দিন খাস করে মুমিনদের জন্য। প্রশ্ন হলো যে যারা মুমিন, যারা দিনদার, যারা আল্লাহকে ভয় করে চলে, যারা কোরআন শিক্ষা করে, যারা হাফেজ হন, যারা মৌলভী সাহেব আছেন, এই মৌলভী সাহেবরা, হাফেজ সাহেবরা এই সমাজের মধ্যে সবচেয়ে উত্তম নিয়ামত, উত্তম খাদ্য, উত্তম বস্ত্র, উত্তম বাড়ি পেয়েছে। প্রশ্ন না, তা তো আমরা দেখি না। আমরা তো দেখি হাফেজ সাহেবরা আসে মসজিদে
যে আমার বাবার অসুখ, মায়ের অসুখ, বিয়া দিব, আমার পেটের ব্যথা অপারেশন করবো, আমাকে সাহায্য করে। তাহলে উত্তম নিয়ামতগুলো দুনিয়াতে যে বললেন আল্লাহ যে লিল্লাযিনা আমানু, এটা মুমিনদের জন্য। এখন তো দেখা যাচ্ছে যারা মুমিন, এটা তো কিছুদিন আগেও এরকম ছিল যে ছেলে মেয়েদেরকে মুসলমানেরা মাদ্রাসায় পড়াতে চায় না। মাদ্রাসার একটা ক্লাসে গিয়ে, আমি 42 বছর মাদ্রাসাতে চাকরি করেছি, মাদ্রাসার একটা ক্লাসে গিয়ে দেখবেন 2জন 4জন 5জন, কোনো ক্লাসে একজন, এইরকম ছাত্র। এই আশপাশে দেখুন মাদ্রাসা আছে, গিয়ে দেখবেন কোনোটা হয়তো 10জন। আর বাড়ির পাশে আপনার প্রাইমারি রয়েছে, বাড়ির পাশে আপনাদের হাই স্কুল রয়েছে, কলেজ রয়েছে, সেখানে গিয়ে দেখবেন সিরিয়াল দিয়ে আপনি ভর্তি হতে পারেন। তাহলে মুসলমানেরা মাদ্রাসাতে পড়ে না কেন? বলে এইটা হলো ফকিরি বিদ্যা, এইটা পড়লে পাঞ্জাবি গাছ দিবে, মাথায় দিবে আর ভিক্ষা করবে, হাতে ঘাটে রাস্তায় মাইক লাগে অথবা মুখে ভিক্ষা করবে। আমরা আমাদের ছেলেদেরকে ভিক্ষা করার জন্য মাদ্রাসায় ভর্তি করে দেবো, ফকিরি বিদ্যা। আল্লাহ কি বলছেন আর আমরা কি বলছি? আল্লাহ বলছেন যে দুনিয়ার যত পবিত্র খাদ্য, নাচ, নিয়ামত আমি আমার বান্দার জন্য, বান্দা মানে গোলাম, আমার গোলামদের জন্য তৈরি করেছি। এইগুলাকে কে হারাম করলো? কে এদেরকে মাহরুম করলো? এদেরকে কে এদের হক থেকে বিরত রাখলো? বলে আল্লাহ বলছেন যে এটা তো মুমিনদের জন্যই তৈরি করেছি আমি। এই দুনিয়াটা টিকে আছে, এই ফকিরেরা আছে, এই দিনদার পরেশদার কিছু মানুষ দুনিয়ার বুকে আছে জন্য এই দুনিয়া টিকে আছে। যেই দিন এই ফকির থাকবে না, যেই দিন এই টুকটা মুজবি থাকবে না, যেই দিন এই কোরআনের হাফেজ থাকবে না, যেই দিন এই কোরআনের আলিম থাকবে না, সেই দিন দুনিয়াও থাকবে না, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, গোটা দুনিয়া ধ্বংস হয়ে যাবে, নাচ নিয়ামত সব শেষ হয়ে যাবে, কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে। তাহলে এই দুনিয়াতে এই যে বৃষ্টি পাচ্ছেন, এই যে বিদ্যুৎ, এই যে গ্যাস, এই যে আলো, এই যে চন্দ্র, এই যে সূর্য, এই যে আপনার আবাদ তরদুদ, এই যে আপনার ব্যবসা বাণিজ্য, যত নাচ নিয়ামত দেখছেন, এগুলো এই মুমিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। আর সেইটা কি, যারা মুমিনদেরকে ঠ্যাঙ্গায়, যারা মুমিনদেরকে মারে, কাঁধে জেলে দেয়, তারা তাদের হক কেড়ে খাচ্ছে। মনে করেন ফকিরের হক, ফকিরের ভোলার চাল আপনি ছিনতাই করে খাচ্ছেন। যাদের জন্য আল্লাহ দিয়েছে তারা মাহরুম, আর যাদের জন্য এটা দেওয়া হয়নি তারা জোর করে এটা খাচ্ছে। দুনিয়াতে এই সুযোগটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ হলেন রহমান, আল্লাহ হলেন রহিম। রহমান মানে হলো এই দুনিয়ার বুকে আল্লাহ হলো রহমান। এখানে আল্লাহর নাম নিয়ামত ফকিরও খেতে পারে, ধনীও খেতে পারে, এইটা আপনার দিনদারও খেতে পারে, কাফেরও খেতে পারে, নাস্তিকও খেতে পারে, বেঈমানও খেতে পারে। এখানে মুসলমানের জমিনেও বৃষ্টি হয়, কাফের, বেঈমান, মুশরিকদের জমিনেও কি হয়? বৃষ্টি হয়। এমনি ভাবে এই দুনিয়াতে আল্লাহদের সূর্য দিয়েছেন, এর আলো মুমিনও পায়, কাফেরও পায়। এমনি ভাবে দুনিয়াতে আল্লাহ রহমান, এই দুনিয়াতে রহমান হওয়ার কারণে সৃষ্টি করেছেন মুমিনদের জন্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রহমান হওয়ার কারণে এই পরীক্ষা গৃহে এই সামান্য সময়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটা মুমিন বান্দাকেও দিচ্ছেন, কাফের বান্দাকেও দিচ্ছেন, অনুগত বান্দাকেও দিচ্ছেন, বিদ্রোহী বান্দাকেও দিচ্ছেন। কিন্তু খালেসাতা ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন ওই মুমিনদেরকে যেভাবে পানি পান করাবেন, হাউজে কাউসারের পানি পান করাবেন, 50,000 বছরের মধ্যে ওই ব্যক্তিকে আর তৃষ্ণা লাগবে না, তৃষ্ণায় কষ্ট পাবে না। সম্মানিত ভাইরা, ওই দিন আল্লাহর রহমত, আল্লাহর বরকত, আল্লাহর উত্তম খাদ্য, আল্লাহর উত্তম আবাস, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন খালেসাতা ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিনে এটা শুধু মুমিনরা পাবে, কাফেররা পাবে না। আল্লাহ ওই দিন রহিম হবেন। আর রহমানুর রহিম, সূরা ফাতিহাতে আপনারা করেন আর রহমানুর রহিম। আর রহমান মানে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তার নিয়ামত ভোগ করার সুযোগ দিয়ে পরীক্ষা দিচ্ছেন যে আমার রিজিক খেয়ে, আমার দেওয়া
শয়তানের ইবাদত করে। আল্লাহ রাব্বুল আলামিন এটা দেখার জন্য সবার জন্য রহমান আর রহিম, আখিরাতে শুধু মুমিনদের জন্য রহিম। যত সুবিধা, যত সুযোগ, যত গাড়ি ঘর, যত জান্নাত, যত নহর, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য খালেস থেকে কিয়ামতের দিন খালেস করে দিবেন। আর কেউ পাবে না। বেঈমান কাফেররা যারা দুনিয়াতে আজকে আল্লাহ দ্রোহী, কোরআন দ্রোহী, ইসলাম দ্রোহী, যারা আজকে মুসলমানদেরকে পাখির মতো মারতেছে, সম্ভবত এই মুহূর্তে গুলি হচ্ছে, বোমা ফুটতেছে আজকে আমাদের ফিলিস্তিনে মুসলমানদের উপরে নির্বিচারে শিশুকে হত্যা করা হচ্ছে, নারীকে হত্যা করা হচ্ছে। সেদিনের এক খবরে দেখলাম একটা নারীকে তারা ইহুদিরা কবজায় পেয়েছে, ধরেছে, মুসলমান নারী, তাকে নিজেরা না মারে তাদের পোষা কুকুর তার উপরে লেগে দিয়েছে। কুকুর তাকে ছিন্ন ভিন্ন করে ফেলেছে। জীবন্ত মানুষকে মানুষের সামনে কুকুর এসে খাদ্য তাদের শরীর থেকে মাংস বস্তু ছিঁড়ে দিয়েছে। এই ধরনের জুলুম অত্যাচার হচ্ছে। তারা কার পানি খায়, কার বাতাসে বেঁচে আছে, কার অক্সিজেনে বেঁচে আছে, কার সূর্যের আলোতে বেঁচে আছে? ওই মহান রব্বুল আলামিনের। এটা একটা উদাহরণ দিলাম। এইরকম অবস্থা পৃথিবীর বিভিন্ন দেশে, বিভিন্ন সমাজের রঙে রঙে এই ধরনের অন্যায়, অবিচার, অত্যাচার আছে। আমাদের দেশেও আছে, বিভিন্ন দেশেও আছে। এই মানুষগুলোর জন্য কিয়ামতের দিনে তাদের জন্য কোনো রহমত নাই, কোনো বরকত নাই, কোনো পানি নাই, কোনো ছায়া নাই। তাদের জন্য কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাওয়ার পর থেকে নিয়ে অনাদি অনন্তকাল, কোনো শেষ নাই, বছরের গণনা নাই, এই শাস্তি তারা ভোগ করতে থাকে। এই জন্য শেষে গিয়ে বলছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাযালিকা নুফাসসিলুল আয়াতি লিকাওমিন ইয়ালামুন। জ্ঞানবান লোকদের জন্য আমি এই আয়াত পেশ করলাম। তাহলে আপনারা যদি জ্ঞানবান হন, আপনারা যদি বুদ্ধিমান হন, তাহলে এই আয়াতের দ্বারা দুনিয়াতে আমরা যত নিয়ামত ভোগ করতেছি, এই নিয়ামতের শুকরিয়া হিসাবে আমরা আল্লাহর আনুগত্য করব, রাসূলের আনুগত্য করব। আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিপরীত কারোর আনুগত্য করব না। তাহলে আমরা খালেসাতে ইয়াউমাল কিয়ামা, মানে কিয়ামতের দিনে মুমিনদের জন্য যে খাস করে এই নিয়ামতগুলো বরাদ্দ হবে, সেই দিন আমরা এই নিয়ামতের জন্য হকদার হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেভাবে চলার তৌফিক দান করুন। সম্মানিত ভাইয়েরা, পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওরা বলে যে এগুলো হারাম করা হয়েছে, এগুলো মুমিনদের জন্য নয়। আমাদের দেশে আপনাদেরকে দেশ বিদেশে বিভিন্ন দেশে সফর করতে হবে না। আমাদের দেশে এই যে মহাস্থান ভূমিকা আছে, মহাস্থান সহ যতগুলো মাজার আছে, সেখানে দেখবেন কিছু পীর আছে, কিছু দরবেশ আছে, তারা সব করে থাকে। আবার কেউ টোটাল একবারে উলঙ্গ হয়ে থাকে, মানে তার কাপড়ই পরে না, উলঙ্গ, জট, বেঁধা বেঁধা লাঠি, অনেক বেখা লাঠি হাতে নিয়ে এরা হলো দরবেশ, এরা হলো পীর। এরা এদের কাছে গিয়ে মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা দিয়ে আসে, দান করে। মহাস্থানের এই যে মাজারের যে বাক্স, এই বাক্স ডিসি সাহেবকে উপস্থিত রেখে খোলা হয় কয়েক মাস পর পর। হাজার হাজার লক্ষ লক্ষ টাকা সেখানে কে দেয়? এই যারা বলে মুমিনদের জন্য এত সুন্দর পোশাক পরা, এত সুন্দর খাওয়া, এগুলো যায় না। যারা মুমিন হবে, আল্লাহওয়ালা হবে, হানাফিল্লাহ হবে, খালেস মুমিন হবে, তারা প্রতিটি হালে চলবে, তারা দুনিয়ার দিকে তাকাবে না। আল্লাহ বলছেন তা নয়, দুনিয়াটাই আমি মুমিনদের জন্য তৈরি করেছি, দুনিয়ার নাজ নিয়ামত তৈরি করেছি। এইটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা। হে রাসূল, আপনি বলুন, ইন্নামা হারামা রাব্বিয়াল ফাওয়াহিশা। আল্লাহ রাব্বুল আলামিন হালাল কোন জিনিস, পবিত্র কোন জিনিস আল্লাহ হারাম করেননি, আল্লাহ এটা হারাম করে দেননি, বরং আল্লাহ আমার রব হারাম করেছেন ফাওয়াহিশা, অশ্লীল যত কার্যক্রম আছে, এই অশ্লীল কার্যক্রমগুলো মাযহারা মিনহা মা বাতানা, যা গোপন এবং প্রকাশ্য, গোপন এবং প্রকাশ্য যাবতীয় বেহায়াপনা, অশ্লীলতা, বেপরদা, মিথ্যা,
যে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। কাপড় পরা হারাম করেন নাই, পোশাক আশাক হারাম করেন নাই, খাদ্য হারাম করেন নাই, এগুলো হারাম করেছেন। আর কি হারাম করেছেন? অল ইসমা। অল ইসমা মানে হলো গুনাহ। জানে না জানে, বুঝে না বুঝে আল্লাহ এবং আল্লাহ রাসূলের আদেশ নিষেধের বিপরীত কোন কর্মকাণ্ড যদি আমাদের দ্বারা অনুষ্ঠিত হয় তার নাম হলো ইসম। ইসম মানে হলো গুনাহ। এই গুনাহ থেকে, গুনাহকে আল্লাহ হারাম করেছেন। অল বাগা, অল বাগা বেগাইরুল হক, অন্যায়ভাবে বিদ্রোহ করা। এই যে পূর্বের আয়াতে যেটা বলেছি যে আল্লাহরই রিজিক, আল্লাহর কথা খেয়ে ওই আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ করা, ওই আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা, আল্লাহর আইন চলবে না, কোরআনের আইন চলবে না, রাসূলের আদর্শ চলবে না, এখন হলো সমৃদ্ধশালী সমাজ করতে হবে। এই আওয়াজ তুলে কোরআন হাদিস এবং আল্লাহর নবীর আদর্শের পক্ষে যারা কথা বলে, যারা কাজ করে, যারা আন্দোলন করে, যারা সংগ্রাম করে, তাদেরকে নিষ্পেষিত করা হচ্ছে। এই দেশেও আবার ভারতের কথা শুনলে তো আপনাদের মাথা খারাপ হয়ে যাবে। সেখানে আল্লাহর নাম, রসুলের নাম, এই যে একটা গরু কুরবানি করবেন, গরু দিয়ে আকিকা করবেন, এইরকম কোন কর্মকাণ্ড করলে, এমনকি গরুর গোশত যদি কারো ফ্রিজে থাকে তাহলে বাড়ি ভাঙে দেয়, ফ্রিজটাকে ভাঙে দেয়, এই কাণ্ড করা, এই হিলি ভোটারের ব্যাপারে আমাদের বাড়ির একেবারে পাশে বললেন চাইতে ইন্ডিয়া আমাদের কাছে। সম্মানিত ভাইরা, এটা একটা দুটা দেশ নয়, পৃথিবীর বিভিন্ন জায়গাতে এই কাণ্ড করতে যারাই করতেছে, সে মুসলমান হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, যারাই এই বিদ্রোহ করছে তাদের বিদ্রোহটাকে আল্লাহ হারাম ঘোষণা করেছেন। আর আরেকটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ঘোষণা করেছেন যে আমি আরেকটা জিনিস হারাম করেছি, আমি তুশরিকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা। আল্লাহর সঙ্গে শিরক। আল্লাহ মানুষকে সন্তান দান করেন, আবার কাউকে ইচ্ছা করলে আল্লাহ, আপনাদেরকে কখনো বলেছি, আল্লাহ ইচ্ছা করলে আপনাকে বেটা এবং বেটি দুটা দেন, আল্লাহ ইচ্ছা করলে খালি বেটা দেন, আল্লাহ ইচ্ছা করলে খালি বেটি দেন, আল্লাহ ইচ্ছা করলে বেটা বেটি কিচ্ছু দেন। বন্ধা নিঃসন্তান, কত মানুষ আমাদের সমাজে নিঃসন্তান রয়েছে। এটা কার পুত্র, কে দেন? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন কারীমের মধ্যে, সূরা শুরার মধ্যে শেষে এই ঘোষণা দিয়েছি যে আমি এটা করি। তাহলে সন্তান যদি আল্লাহ রাব্বুল আলামিন দান করেন, তাহলে আমরা পীরের দরবারে গিয়ে, মাজারে গিয়ে কেন ধর্ম দেই? কেন সেখানে আমরা মানত করি? আল্লাহ, হে আমার পীর সাহেব, হে আমার অমুক, হে আমার তমুক, আমার সন্তান নাই, আমাকে তুমি সুপারিশ করে আমাকে একটা সন্তান নিয়ে দাও। এইরকম ভাবে হাজারো শিল্প আমরা আমাদের সমাজে চালু রেখেছি। শিল্পের উপরে কথা বলতে হলে পুরো একটা খুদ্া শিল্পের উপরে বলতে হবে। শিল্পের চারটা শ্রেণী আছে, 4 শ্রেণীতে শিল্প হয়। একটা হলো শিরিক বিদ্যা, আল্লাহ জাতের সাথে শিরিক, যেরকম খ্রিস্টানরা বলে যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর বেটা, এই শিরিক হলো আল্লাহ জাতের সাথে, আল্লাহ যে জাতি নাম আল্লাহ, এই আল্লাহর সাথে শিরিক করা, আল্লাহর সিফাতের সাথে শিরিক করা। যে আমরাও জানি, আল্লাহও জানে, আল্লাহ আলিমুল গায়ব, আমরাও আলিমুল গায়ব, এইরকম দাবি যারা করে তারা আল্লাহর সিফাতের সঙ্গে শিরিক করে। আল্লাহর কুদরতের সঙ্গে, আল্লাহর কুদরতের সঙ্গে আল্লাহর কুদরত হুকুম করা। আল্লাহর হুকুম হলো কোন জিনিসকে হারাম করা, কোন জিনিসকে হারাম করা, এটা হলো আল্লাহর দায়িত্ব, এটা হলো আল্লাহর কাজ। এটা এই কাজটা করলে মানুষ করে যে এইটা হারাম, এটা হালাল। যেরকম সমাজের সব জায়গাতে এই বিষয়গুলি চালু আছে। কি চালু আছে? যে এই কোরআন মানুষের ব্যক্তি জীবন, অর্থাৎ এই আপনার 3.5 হাত বডি, এই বডির মধ্যে প্রতিষ্ঠিত করা, আপনার পরিবারের মধ্যে প্রতিষ্ঠিত করা, আপনার সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করা, আপনার রাষ্ট্রের মধ্যে প্রতিষ্ঠিত করা, এইটা আপনার উপরে, আমার উপরে, উম্মতে মুহাম্মদী প্রত্যেকটা ব্যক্তির উপরে ফরজ। অথচ আমরা বলতেছি কোরআন কায়েম করা, কোরআনের হুকুম কায়েম করা, এইটা দায়িত্ব, এটাকে নিয়ে আসো না, এটার মধ্যে
নিয়ে আসো না, শাসক ক্ষমতার মধ্যে নিয়ে আসো না। শাসক ক্ষমতার মধ্যে যদি কোরআন না আসে, সুরের হাত কি থেকে আসবেন? দুর্নীতি কি দমন করবেন? এই যে এখন যত আইন হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে, দুর্নীতি তত পাগলা ঘোড়ার মতো বেড়ে চলছে, এগুলো আপনারা সবাই সাধারণ মানুষ জানেন। তো এইভাবে আল্লাহর হুকুমের সঙ্গে শিরক আর আল্লাহর ইবাদতের সঙ্গে শিরক, আল্লাহ ছাড়া কারো কাছে এই মাথা নত করা যাবে না, এই মাথাতে চেষ্টা করা যাবে না। অথচ আল্লাহ ছাড়া অন্যদেরকে এখন যেটা আছে আপনার দাঁড়িয়ে পাশে চেষ্টা হচ্ছে। এরকম সারা পৃথিবীতে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় আল্লাহর ইবাদতের সঙ্গে অশ্লীল হচ্ছে। এই চারটা চারটা আল্লাহর জাতের সঙ্গে শিরক, আল্লাহর সিফাতের সঙ্গে শিরক, আল্লাহর কুদরতের সঙ্গে শিরক, আল্লাহর ইবাদতের সঙ্গে শিরক। এই চার প্রকারের শিরক আমাদের মধ্যে, শিরক বিদ্যাহ আল্লাহর সঙ্গে শিরক করার বিষয়টা আমাদের সমাজে নাই, মুসলিম সমাজে নাই। আর বাদবাকি তিন প্রকারের শিরক আমাদের মধ্যে মহাত্মা চালু আছে, আমাদের সমাজেও চালু আছে। এগুলো থেকে দূরে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, তোমরা যা জানো না, তোমরা যা বোঝো না, সেই বিষয়ে তোমরা কথা বলো, তোমরা সেইভাবে শিরক করো। আর ইন্না শিরকা লাযুলমুন আযীম, যারা শিরক করবে এই মানুষের ইবাদত যত করেছে জীবনে সব ইবাদত মেস ঢুকে ঘরের পাড়াতে আগুন লাগিয়ে দিলে, বাড়িতে আগুন লাগিয়ে দিলে সব সাকার হয়ে যায়। শিরক করার সঙ্গে সঙ্গে একটা মানুষের জীবনের যত আমল আছে সব আমল সাকার হয়ে যায়, ছাই হয়ে যায়, আমল নামা থেকে ডিলিট হয়ে যায়। হাসরের ময়দানে গিয়ে দেখবেন যে আপনার আমল নামা একেবারে সাদা, কিচ্ছু নেই। অতএব শিরক থেকে দূরে থাকতে হবে, এই চার প্রকারের শিরক থেকেই দূরে থাকতে হবে। যারা দূরে থাকতে পারবেন তাদের আমলটা হিসাব নিকাশ হবে, তাদের পাশ থেকে প্রশ্ন আছে। আর যারা শিরকের সঙ্গে জড়িত হবেন তাদের পাশের কোনো সম্ভাবনা নাই, তাদের খাতা দেখা হবে না। হারা কুতুবুল্লাহ কিয়ামতের দিনে তাদের দায়িত্বটাকে তাদের আমলনামা উঠানো হবে না, তাদের আমলনামা প্রসেস করানো হবে, তাদের আমলনামা ডিলিট করে দেওয়া হবে, তাদের আমলনামা ছায়ের মতো উড়ে দেওয়া হবে। অর্থাৎ আমরা যাবতীয় শিরক থেকে মুক্ত থাকবো। এই চার প্রকারের শিরক থেকে যে কোনো মূল্যে আমরা বেঁচে থাকবো। আমল যদি আমাদের কোনো হয়, আমরা যদি কাজ করবো আল্লাহর ইবাদত যদি মনে করতে পারি, আর যদি শিরক না করি, তাহলে জান্নাতে যাওয়ার সম্ভাবনা সেই মানুষের রয়েছে। সেটা জান্নাত খেতেই হোক, না খেতে হোক, কিংবা হাসরের ময়দানে 50,000 বছর দাঁড়িয়ে থাকে শাস্তি নির্যাতন হয়ে থাকার পরে আল্লাহ মাফ করে দিতে পারেন। কিন্তু শিরক যাদের ভিতরে আছে এই ব্যক্তিকে আল্লাহ মাফ করবেন না, তারা কখনোই জান্নাতে যেতে পারবে না। সম্মানিত মুসলিমবৃন্দ, আজকে আলোচনা এখানে সমাপ্ত ঘোষণা করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন আল্লাহর সঙ্গে বিদ্রোহ, আল্লাহর দ্বীনের সঙ্গে বিদ্রোহ করা থেকে দূরে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন যাবতীয় শিরক থেকে মুক্ত রাখেন, শিরক থেকে বাঁচিয়ে রাখেন। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম কুরআনুল আযীম ওয়া নাফা'না বিল আয়াতি ওয়াল হাদীস ইন্নাহু তাওয়াবুর রহিম মালিকুল মুলক।